আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। যথারীতি আজকেও রাত্রে অফিস শেষ করে মধ্যরাতে বাসায় ফিরছি। আজকেও টকশো ছিল। টকশোতে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে। তো এখনকার খবর জানাই আপনাদেরকে। সন্ধ্যার পর বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 2টি জায়গায় বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে এবং বিশেষ করে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে তাৎক্ষণিক 2 জনকে আটকও করেছে যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন, এবং 2 জনকে আটক করেছে সেখানে যারা ছিলেন আশপাশে। তারা একটা রাজনৈতিক অস্থিরতা আবার শুরু হচ্ছে দেশে। আবার জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদের জন্য আদেশ জারি, আগে গণভোট সহ বিভিন্ন দাবিতে জামায়াত সহ 8 দলের কালকে মহাসমাবেশ আছে ঢাকায়। এদিকে 13 তারিখ শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা করা হবে। সেটি উপলক্ষে 13 তারিখে কর্মসূচি আছে আওয়ামী লীগের। আর সারা দেশে প্রতিদিনই বিএনপির যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের যারা মনোনয়ন বঞ্চিত, তারা বিক্ষোভ মিছিল করছেন, সমাবেশ করছেন, কখনো কখনো 2 পক্ষ সংঘর্ষে জড়াচ্ছেন। আজকেও একজন মারা গেছে মুন্সিগঞ্জে, এবং সেখানে একরকম যুদ্ধ পরিস্থিতি আমরা দেখেছি। পরস্পর ককটেল হামলা, টেটা যুদ্ধ, এবং সেখানে একজন মারা গেছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে। এটি হচ্ছে সোমবারের কথা বলছি। সোমবারের দুপুরে সকালের দিকে ঢাকায় একজনকে গুলি করে হত্যা করেছে প্রকাশ্যে। যাকে খুন করা হয়েছে তার পরিচয়ও সন্ত্রাসী, যারা খুন করেছে তারাও সন্ত্রাসী। গত 10 বছরের মধ্যে এই বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে 1 বছরে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, এবং বাংলাদেশে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। মানুষজনের জীবন আসলে স্বাভাবিক হওয়ার সুযোগ মনে হয় নেই বাংলাদেশে, বিশেষ করে যারা রাজনীতি করেন, এই রাজনীতিবিদদের জন্য। বরাবরই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন, প্রাণ যায় সাধারণ মানুষের, জীবন দেন সাধারণ মানুষ। ব্যবসা, চাকরি বাকরি, কৃষি, ক্ষতি হয় সাধারণ মানুষের। ফসল কাটেন রাজনীতিবিদরা, ক্ষমতায় বসেন রাজনীতিবিদরা, ক্ষমতার ভাগবটরা পাবলিকের কাছ থেকে, আবার পাবলিককে অত্যাচারও করেন রাজনীতিবিদরা। তো এই যে রাজনীতি গত 54 বছরে বাংলাদেশের মানুষ দেখেছে, বামে নানা রকম আন্দোলন সংগ্রাম। বাংলাদেশের অর্জন যদি জিজ্ঞেস করা হয়, বলা হয় নানা রকম আন্দোলন সংগ্রাম। অমুক বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, স্বাধীনতার পর। এইগুলোই হচ্ছে বাংলাদেশের অর্জন। এছাড়া এখানে আর কোনো অর্জন দেখানোর মতো নাই কিছু। সাধারণ মানুষের আসলে এসব অর্জন দিয়ে কিছু যায় আসে না। রাস্তাঘাটে একজন রিক্সা চালক, একজন গার্মেন্টস কর্মী, একজন শ্রমিক, একজন দিনমজুর, একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করলে কারোরই এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই। সবাই চায় দেশটা ভালো চলুক, ঠিক সময়ে যেন বেতনটা পায় মানুষ, এগুলোই চায়। এই যে জুলাই সনদ, মানুষজন একটা পরিবর্তনের কথা বলে, কিন্তু এই যে জুলাই সনদ, কোন অধ্যাদেশ, কোন ধারা, এই জিনিসগুলো কিন্তু মানুষ বোঝে না, এবং এগুলো নিয়ে মানুষের অত আগ্রহও নেই। সাধারণ মানুষের জায়গা থেকে যদি বলি, একটা রাষ্ট্রের সরকার পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হবে, ক্ষমতায় আসবে, যাবে, কিন্তু একটা রাষ্ট্রের এই যারা সরকারে থাকেন
তারা যে বাটপারি চিটারিগুলা করেন পাবলিকের সাথে, এবং যারা ক্ষমতায় থাকেন না তারাও, এবং দুই পক্ষ মিলে যে অভিনয়গুলো করেন মানুষের সাথে, সেইগুলো কিন্তু মানুষ এখন বোঝে। বিশেষ করে নতুন যারা তরুণ প্রজন্ম, যারা যাদেরকে জেনজি বলা হয়, এরা কিন্তু বোঝে। এবং এই যে একটা সরকার পরিবর্তনের পর আবার আরেকটা সরকার আসার প্রক্রিয়া, এবং এইখানে নানান রকম অভিনয় করা, দাবি মানা না মানা, সংস্কার করা না করা, আপনারা যাই মনে করেন, এটা নতুনরা দেখে। বিরক্তির একটা ব্যাপার আছে। তো দেশটাকে এরকম ছিনিমিনি খেলে একটা বিরক্ত যে তৈরি করা মানুষের প্রতি, এটার কিন্তু একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে, এবং সেটার আবারও হবে ক্রিয়া প্রতিক্রিয়া। এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু তারপরেও রাজনীতিবিদরা যখন সুন্দর সুন্দর কথা বলে, মানুষজন বেশ আশাবাদী হন। আজকে আমার টকশোতে 3 জন রাজনীতির মানুষ ছিলেন, 2 জন বিএনপির নেতা, একজন হচ্ছে ওয়ার্কার্স পার্টির নেতা। ওয়ার্কার্স পার্টির নেতা যিনি, উনি বরাবরই হচ্ছে সিএসি টাইপের আচরণ করেছেন, মধ্যস্থতাকারী টাইপের। আর বিএনপির 2 জন যে ছিলেন, একজন হচ্ছে নাজিমউদ্দিন আলম, উনি এবার মনোনয়ন পাননি, এবং উনি রিভিউ আবেদন করেছেন যেন তাকে মনোনয়ন দেয়া হয়। প্রশ্ন করেছিলাম, সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যে নিজেরা মারামারি করছে, এটা কিভাবে দেখছেন তারা? তারা যেটি বলছেন যে তাদের বড় দল, অনেক নেতাকর্মী, এরকম, এটা স্বাভাবিক, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে মারামারি করা, মারামারিতে একেবারে তৃণমূলের সাধারণ মানুষজন ক্ষতিগ্রস্ত হন, বড় নেতাকর্মীদের তো কিছু হয় না। তো এরকম তারা বলেছে। কালকে যে জামায়াত সহ 8 দলের সমাবেশ, এটা নিয়ে প্রশ্ন করেছেন, তারা বলেছেন যে এটি জামায়াতের অদূরদর্শিতা এবং খুবই বাজে একটা সিদ্ধান্ত। এবং আজকে একটা দিন ছিল যে জামায়াত এবং বিএনপি সহ সব রাজনৈতিক দল, যেগুলো বাংলাদেশে মানে এখন কাজ করছে আওয়ামী লীগ ছাড়া, মানে যারা হচ্ছে নির্বাচনের জন্য রেডি হচ্ছে, তাদের কথা বলছি, তাদেরকে একমত হওয়ার জন্য বলেছিল যে জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে। এদের 7ম দিন আজকে পার হয়ে গেছে, এরা পারে নাই। আবার কালকে ঢাকায় আন্দোলন, আবার আজকে থেকে আওয়ামী লীগের কর্মসূচি, সব মিলিয়ে রাজধানীবাসী বা বাংলাদেশের মানুষ একটা অস্থির সময়ের মধ্যে আবার পড়ছেন। আবার মানুষের প্রাণহানি, মৃত্যু, এগুলো আমরা দেখব। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে এগুলো নিয়ে নিউজ করব। ছোটোখাটো নিয়ন্ত্রিত প্রশ্ন করার যতটুকু সুযোগ পাওয়া যায় অতটুকু করব। এবং এটা আসলে আপনারা যাই বলেন, আমরা আসলে গণমাধ্যমে স্বাধীনতা উপভোগ করছি না। ডানে ঢুকে বামে নেমে যাবে। তো এখনো চাইলে সবকিছু বলা যায় না, এমন একটা অবস্থা। বলা যায় ফেসবুকে, এই যে ফেসবুকে এসে বলছি আর কি। আলটিমেটলি হচ্ছে শান্তি চায় মানুষ। এই বাটপারি চিটারি, রাজনীতির নামে অভিনয়, তুমি সরকারি দল আমি বিরোধী দল, তারপরে ঘুরে ঘেরা মানুষের ক্ষতি, মানুষের জীবনহানি, এগুলো মানুষ চায় না, কেউই চায় না। এটা চান শুধুই যে আপনারা কয়েকজন যারা রাজনীতি করেন, ইনারা ব্যাপক প্রতিশ্রুতি দেন মানুষকে, এবং আপনাদের এই পেশি শক্তির বলে কখনো মানুষকে হচ্ছে সুপারিশে চাকরি দিতে পারেন, পেশি শক্তির বলে মানুষের জমি দখল করেন, দোকান থেকে চাঁদা নেন, কাউরে উচ্ছেদ করে দেন। এই যে এইগুলো আপনাদের জনসেবা, এইগুলো বিচার হবে। ভাবছেন যে কখনোই হবে না? হবে। এগুলো কিন্তু ক্ষমা পাবেন না, পার পাবেন না, ঝামেলায় পড়বেন। মানুষের সাথে এই রাজনীতির নামে অভিনয় বা প্রতারণাটা কেউ করেন না। আপনার ধর্মীয় রাজনৈতিক দল হন আর ধর্ম ছাড়া রাজনৈতিক দল হন, সবার ক্ষেত্রে এই কথাটা। মানুষ আর এটা চায় না। এই যে বাসে আগুন দিচ্ছে, এখন মানুষের গাড়ি ঘোড়া পুড়ছে, তো যার গাড়ি পুড়ছে তাকে ক্ষতিপূরণ দেওয়ার কেউ থাকবে? এখন কেউ দিবে? এই যে ককটেল মারা হচ্ছে, আবারও তো মানুষ এই 13-14 সালে আমরা যেমন দেখলাম। তো বাংলাদেশে এইসব কাহিনী ক্ষমতার জন্য এগুলো কত দেখবে মানুষ? এগুলোর একটা শেষ হওয়া দরকার। মাঝে মাঝে মনে হয় যে সৌদি আরবের মতো রাজতন্ত্র যদি থাকতো, একজন থাকবে, একজন সব পিটাবে, একজন শাসন করবে,
আর কিছু দরকার নাই। এই অসহ্য লাগে, মাঝে মধ্যে মনে হয় যে মানে যদি সেনা শাসনই থাকে তা উন্নতি হোক, দেশের মানুষজন শান্তিতে থাকুক, এগুলা মনে হয়। আপনাদের নিজেরা যে গুতি এগুলা আর ভালো লাগে না ভাই। আল্লাহর রাস্তায় মানে বাংলাদেশের মানুষকে আপনারা ক্ষমা করেন। প্রতিদিনই বিরক্তি জাগে, আজকে একটু বেশি বিরক্ত প্রকাশ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।